২,৫০০ নৌসেনা যুদ্ধবিমান নিয়ে পশ্চিম এশিয়ায় মার্কিন রণতরী ইউএসএস ত্রিপলি। এবার সমুদ্র থেকেও হামলার প্রস্তুতি। পশ্চিম এশিয়ায় নতুন যুদ্ধ প্রস্তুতি। ইরানের দিকে রওনা মার্কিন রণতরী ইউএসএস ত্রিপলি। আকাশের পর এবার সমুদ্রপথ। ইরান ঘিরে আমেরিকার বিশাল নৌচাল। ২,৫০০ নৌসেনা F-35 যুদ্ধ বিমান ইরানের দিকে ধেয়ে আসছে ইউএসএস ত্রিপলি। ট্রাম্পের বড় যুদ্ধ প্রস্তুতি। একের পর এক মার্কিন রণতরী পশ্চিম এশিয়ায়। ইরানকে ঘিরে সমুদ্রের শক্তি প্রদর্শন আমেরিকার। নতুন রণতরী পাঠানোর জল্পনা। আব্রাহাম লিঙ্কন ফোর্ডের পর এবার ত্রিপলি। ইরান ঘিরে মার্কিন নৌবহর শক্তিশালী। লাইটেনিং ক্যারিয়ার ত্রিপলির পথে। ইরানকে চাপে ফেলতে নতুন কৌশল আমেরিকার। দেখুন, পশ্চিম এশিয়ায় ক্রমশ তীব্র হচ্ছে সামরিক উত্তেজনা। ইরানকে লক্ষ্য করে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনা এসেছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নামার আগে ওই অঞ্চলে বড়সড় সামরিক মোতায়েন করেছিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম এশিয়ার বিভিন্ন ঘাঁটিতে যুদ্ধ বিমান এবং সেনা পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বলে জানা যায়। শুধু স্থলঘাঁটি নয়, সমুদ্রপথেও শক্তি বাড়িয়েছিল ওয়াশিংটন। আগে থেকে ওই অঞ্চলে মোতায়েন করা ছিল মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। পরে আরও একটি শক্তিশালী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সেখানে পাঠানো হয়। এই রণতরীগুলির উপস্থিতির কিছুদিনের মধ্যে ইরানের ওপর সামরিক হামলা শুরু করে আমেরিকা এবং ইসরায়েল। ফলে পশ্চিম এশিয়ার আকাশ এবং সমুদ্র দুই ক্ষেত্রেই যুদ্ধ পরিস্থিতি তীব্র হয়ে ওঠে দ্রুত। এবার আবারও নতুন একটি পদক্ষেপের খবর সামনে এসেছে। মার্কিন প্রশাসনের একটি সূত্রের দাবি, আরও একটি শক্তিশালী যুদ্ধ জাহাজ পশ্চিম এশিয়ার দিকে পাঠানোর প্রস্তুতি চলছে। এই জাহাজটি হলো ইউএসএস ত্রিপলি। এটি একটি অ্যাম্ফিবিয়ান অ্যাসল্ট রণতরী, যাকে অনেক সময় লাইটেনিং ক্যারিয়ার বলে উল্লেখ করা হয়। খবর অনুযায়ী প্রায় ২,৫০০ নৌসেনা এবং আধুনিক যুদ্ধ বিমান নিয়ে রণতরী জাপান থেকে পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। উপগ্রহ চিত্রে দেখা গেছে বর্তমানে এটি থাইল্যান্ড এবং ফিলিপিন্সের মাঝামাঝি সমুদ্র পথে রয়েছে। প্রায় ৪৫,০০০ টন ওজনের এই বিশাল যুদ্ধজাহাজটির দৈর্ঘ্য প্রায় ৮৪৪ ফুট। এটি মার্কিন নৌবাহিনীর অন্যতম আধুনিক আক্রমণাত্মক রণতরী হিসেবে পরিচিত। এই জাহাজে মোতায়েন রয়েছে অত্যাধুনিক F-35B লাইটনিং স্টেলথ যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানগুলিতে রয়েছে প্রিসিশন গাইডেড সমরাস্ত্র বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম। F-35B যুদ্ধ বিমানগুলি একটি বড় সুবিধা হলো এগুলি শত্রুপক্ষের রাডারে সহজে ধরা পড়ে না। ফলে এগুলি আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। সমুদ্র থেকে স্থলভাগে হামলার জন্য এই ধরনের রণতরী বিশেষভাবে ব্যবহার করা হয়। একসঙ্গে প্রায় ২০ থেকে ৩০টি যুদ্ধ বিমান বহন করতে পারে এই জাহাজ। পাশাপাশি এতে থাকে আক্রমণকারী হেলিকপ্টার এবং ইলেকট্রনিক যুদ্ধ বিমানও। উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে আমেরিকা এবং ইসরায়েল। সেই সময় তেহরানে একাধিক বিমান হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই এবং সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ আধিকারিক। এরপর থেকেই পশ্চিম এশিয়ায় সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।